আজকে আমি তোমাদের সামনে খুব সিম্পল আর ইজি একটা রান্না নিয়ে এসেছি। সেটা হচ্ছে সাদা আলুর চচ্চড়ি। এটা আমি লুচির সাথে সার্ভ করব। এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। আর এটা যেহেতু খুব অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি হয় আর ঘি পড়ে এতে, এই জন্য এই তরকারিটার টেস্ট কিন্তু খুব সুন্দর হয় আর খুব সুন্দর গন্ধ বেরোয়। তো প্রথমেই আমি আলু ডুমো করে ছোট ছোট করে চচ্চড়ির আকারে কেটে নিয়েছি। তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি আর কড়াইতে তেল দিয়েছি, সাদা তেল দিয়ে। তেলটা একটু গরম হলে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটাও একটু গরম হলে তার মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কাকে হাফ করে দিয়ে দিলাম। কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটুখানি ভেজে নেওয়ার পরে তারপরে আমি তার মধ্যে একটা কাঁচা লঙ্কাও আমি ভেঙে দিয়ে দিলাম। দিয়ে এইবার যে আলুগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে সুন্দর করে আমি কিন্তু ভালো করে কিছুক্ষণ ভাজবো। একটুখানি ভাজা হলে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবং হাফ চামচের মতো আমি চিনিও দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আবার কিছুক্ষণ একটু ভেজে নেব। একটু ভাজা হলে তারপরে আমি জল দিয়ে সেদ্ধ করব। তো দেখো একটু ভেজে নিলাম, নিয়ে এবার আমি জল দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি ঢাকা দিয়ে 7-8 মিনিট মতো রাখবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। তার আগে ঢাকা দেওয়ার আগে আমি 3-4টে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে আমি 7-8 মিনিট পরে আমি ঢাকাটা খুলেছি। দেখো আমার আলু কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে, আমার তরকারি মোটামুটি হয়ে গেছে। আমি আর একবার নাড়িয়ে নিলাম। নাড়িয়ে আমি এবার গ্যাস বন্ধ করে দেবো। আর যেহেতু ঘি দেওয়া আছে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো এবার আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম 5 মিনিট। 5 মিনিট পরে আমি স্ট্যান্ডিং টাইম রেখে আমি খুললাম। দেখো আমার সাদা আলুর তরকারি বা সাদা আলুর চচ্চড়ি একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। অনেকেই হয়তো জানো এটা রান্না করতে, তবু যারা জানো না তাদের জন্য করলাম। এইভাবে করে খেয়ে দেখো। আর এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে সার্ভ করা যায়। আমি লুচির সাথে সার্ভ করব। তার জন্য আমি ময়দা আর আটা হাফ হাফ নিয়ে তার মধ্যে পরিমাণ মতো অল্প হাফ চামচ নুন আর হাফ চামচ চিনি আর একটা বড় চামচের সাদা তেল দিয়ে ময়ান দিয়ে ভালো করে উষ্ণ গরম জল দিয়ে মেখে রেখেছিলাম। তারপর তার থেকে লেচি কেটে আমি লুচির আকারে বেলে নিয়েছি। এইবার কড়ায় তেল গরম করে দিয়ে প্রত্যেকটা লুচি আমি কিন্তু এক এক করে দিয়ে ভেজে তুলে নেব। আমি কখনো পুরো ময়দার লুচি খাই না, আমি সবসময় আটা হাফ নিই আর হাফ ময়দা নিই। যারা পুরো ময়দার লুচি খেতে ভালোবাসো তারা কিন্তু পুরো ময়দা দিয়েই করতে পারো। আর আমি লুচি কখনো ওই সাদা সাদা আমার ভালো লাগে না, আমাদের বাড়িতে একটুখানি কড়া ভাজা হয় লুচিগুলো, তাই আমি একটু বেশিক্ষণ ধরে ভাজছি। যারা সাদা লুচি খেতে পছন্দ করো তারা গ্যাসটা কিন্তু একদম কমিয়ে নিয়ে ভাজবে, তাহলে লুচিগুলো কিন্তু সাদা হবে। আমি দেখো এরকম করে প্রত্যেকটা লুচি আমি তুলে নিচ্ছি ভেজে। এইবার আমি লুচির থেকে নিয়ে আমি ওই তরকারি দিয়ে আমি সার্ভ করে দেবো। ব্রেকফাস্টেও এটা সার্ভ করা যায়, ডিনারেও খাওয়া যায়। তো লুচি আর তরকারি খাওয়ার জন্য কিন্তু কোনো অনুষ্ঠান লাগে না বা দিন রাত্রির লাগে না, যখনই মনে হবে তখনই কিন্তু খাওয়া যায়। তো রুটি, লুচি, পরোটা আর যেটা খুশি সেটা দিয়ে সাদা আলুর তরকারি সার্ভ করে দেওয়া যায়। আমি লুচি দিয়ে সার্ভ করেছি, তোমরা এভাবে করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার সব রান্না তোমাদের কাছে পৌঁছে যায়, নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আরও নতুন নতুন লুচি দিয়ে খাবার তরকারি আমি আগামী দিনে নিয়ে আসবো। আজকে তাহলে চলি, আবার নতুন রান্না নিয়ে দেখা হবে। তোমরা ভালো থেকো, টাটা।